সম্প্রতি যেসব দেশে জেনারেশন জেড আন্দোলনে নেমেছে সেই দেশেরই সরকার প্রধান গদি ছাড়তে বাধ্য হয়েছেন। মাদাগাস্কার, পেরু, মরক্কো, সার্বিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই দেশগুলোতে জেন জির নেতৃত্বে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন। এ যেন কোনো নতুন ধারার রাজনীতি, যেখানে নেতৃত্ব দেয় টগবগে তরুণ সমাজ। তবে এও ঠিক, সব তরুণ সমাজ প্রজ্ঞাবান হয় না। এবার মেক্সিকোর রাজনীতির পালে লেগেছে জেন জি বিক্ষোভের হাওয়া। দেশটিতে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, দুর্নীতি, জবাবদিহিতার অভাব এসব নিয়েই রাস্তায় নেমেছেন হাজারো তরুণ। শুরুটা হয়েছে মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর উরুয়াপানের মেয়র কার্লোস মান্দোজকে হত্যার মধ্য দিয়ে। ডে অফ ডেড ফেস্টিভ্যালের দিনে প্রকাশ্যে তাকে গুলি করা হয়। তিনি ছিলেন জনপ্রিয় এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তার মৃত্যুকে স্বভাবতই মেনে নিতে পারেননি তরুণ সমাজ, আর এতেই ক্ষিপ্ত হয়ে মেক্সিকোতে আন্দোলন ছড়িয়েছে দাবানলের মতো। শনিবার বিক্ষোভে তরুণদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বয়স এবং শ্রেণী পেশার মানুষও। মেক্সিকো সিটিতে মুখোশ পরা কিছু আন্দোলনকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবামের বাসভবন ন্যাশনাল প্যালেসের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে বাধে ব্যাপক সংঘর্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে এই বিক্ষোভের সমর্থন দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ভিনসেন্তে ফক্স এবং মেক্সিকান ধনকুবের রিকার্ডো সালিনাস পিয়েগো। আল জাজিরা প্লাসের মেক্সিকো সিটি প্রতিনিধি মনিকা ক্রুজ জানান, মেক্সিকো সিটির বিক্ষোভ বিরোধী দলের ইন্ধনে হচ্ছে। এর আগে দেশটিতে ফিলিস্তিনের পক্ষে বিশাল প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, জেন জি একবার বিক্ষোভ শুরু করলে তা শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। এখন দেখার বিষয়, গেল বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবামের ক্ষমতাচ্যুতি হয় নাকি তিনি টিকে যান। মুশরিফা নুজাত, দেশ টিভি।